তোমার নাম বলো কি? আমার নাম হারাপাদ মণ্ডল। আমি ধরো আমার 10-15 বছর আগে আমি মানসিক রোগে ভুগছিলাম। দুশ্চিন্তা আসতো, কোনো কাজকর্ম করতে পারতাম না। দুশ্চিন্তাগ্রস্ত রোগে পড়ে গেছিল? হ্যাঁ, কাজ করতে পারতাম না, কিংবা দেখা যায় যে কাজ করতে অনেকেই আমাকে কাজেও নিত না কোনো। কাজেও নিত না? হ্যাঁ, এরকম। এইবারে ধরো দেখা যায় যে অনেক মানে হসপিটালে গিয়েছি, তারপরে বড় বড় ডাক্তাররা যেসব বেডে বসে সার্জেনরা, বলছি তারকেশ্বরে একটা শান্তনু গাঙ্গুলি বলে একটা, ঠিক আছে, কোন নাম ডাক্তারের নাম বলতে হবে না। বলছি যে যখন প্রথম আসি ওই মাথার রিপোর্টও আপনাকে দেখিয়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ। কোনো জায়গায় কোনো কিছু হয়নি। তখন ওই ধরো আমার মেজো বৌদি মেজদা যখন আসতো, ওনারা আসলে আপনার কাছে আমার কথাটা যখন বলেছিল বলেছিল, তখন আপনি বললেন যে ওকে নিয়ে আসো। তারপরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আপনার কাছেই ধরো ওষুধ খেয়েছি কিংবা এখনো খাচ্ছি। সেইখান থেকে এখনো তার আগের থেকে অনেক সুস্থ। মানে তোমার এমন অবস্থা হয়েছিল তুমি বাড়ির বাইরে বেরোতে পারতে না। সবসময় বাড়ির বাইরে বেরোতে গেলেই ভয় আতঙ্ক চেপে ধরতো, আর দুশ্চিন্তা চেপে ধরতো। বাইরে এমনকি বাইরে আমি বার হইলেই আমার পেছনে যে কোনো কেউ একজন আমার সাথে থাকতো। এরকম অবস্থা হয়ে গেছে। মানে 2-3 বছর মানে চিকিৎসা করিয়েছো বিভিন্ন হাসপাতালে, তা সত্ত্বেও সেরকম ফল হয়নি বলছো? হয়নি। যত দিন যাচ্ছিল আরো নিজে গুটিয়ে যাচ্ছিল, তাই তো? তুমি পরিষ্কার করে বলতে পারছো না। আমি সমস্যাটা আরেকটু বলে দিই। তো এই সমস্যাটাতে তুমি নিজেকে যত দিন যাচ্ছিল গুটিয়ে নিচ্ছিলে। তো 2-3 বছর এরকম চলার পরে তারপরে তুমি আমার কাছে এলে। যখন এখান থেকে খেলাম তখন আস্তে আস্তে আমি উন্নতির পথে এলে। এখনো উন্নতি আছে। হ্যাঁ, এখন আর ওই সমস্যাগুলো নেই। এখন কাজকর্ম সবই করতে পারছো। সবই করতে পারছি। হ্যাঁ, কাজকর্ম করতে পারছো, খেটে খুঁটে সবই করতে পারছো, বাইরে বেরোচ্ছো, বাসে চড়ছো, সবই করছো, একাই করছো। একাই করছো। তো আমার কথাগুলো শুনছো তো? আমি যেগুলো নিয়ম কানুনগুলো বলছি সেগুলো নিয়মগুলো শুনছি। একটু যখন একটু বেশি সুস্থ যখন হয়ে যায় তখন আবার ভুলে যাই নিয়মগুলো। হ্যাঁ, এটা বাচ্চাদের মতোই করছো। বাচ্চারাও তাই করে। আর যাকে তো দীর্ঘ এত বছর চিকিৎসা করার পরে এখন তুমি এসছো মেনলি সুগার একটু দেখা দিয়েছে, আর একটু শরীরটা একটু আমি প্রেশারটা একটু চেকআপের জন্য। হ্যাঁ, আমি এসেছি। মেন যে সমস্যা সেগুলোর জন্য নয়, মেন চেকআপের জন্য এসছো। যাকে তোমার মানসিক যে সমস্যাটা ছিল তার সঙ্গে শারীরিক সমস্যাও ছিল কিছু, যেমন একটা নার্ভাসনেস খুব ছিল, আর তার সঙ্গে ছিল তোমার ওই একটা রাগ, অতিরিক্ত রাগ, তার সঙ্গে বুক ধড়পড়, একটুতেই বুক ধড়পড় করতো, কান দিয়ে রস পড়তো। এসবগুলো নেই কই, বুক ধড়পড়গুলো ওটা এখন ভুল ভবিষ্যৎ মাঝে মধ্যে হয় না বলতে একটু ভয় হ্যাঁ না হওয়ার মতো। হ্যাঁ, তো আগে ওজন যা ছিল, ওজন অনেক মোটা অবস্থায় আমার কাছে এসেছিলে তখন ওষুধ খেতে, অ্যালোপ্যাথিক ওষুধ খেলে এমন হয়ে গেছিল, চেহারা ভারী হয়ে গেছিলো। ইঞ্জেকশনও নিয়েছো? তখন মনে হচ্ছে প্রথম যখন আসি আপনার কাছে মানে 85 কেজি না 87 কেজি ওজন ছিল। সেটা এখন একদম স্বাভাবিক ওজনে। এখনো পুরাতন প্রেসক্রিপশন আমার বুঝে নেওয়া আছে। সেটা এখন স্বাভাবিক ওজনে এসছো, 56-57 এর মধ্যেই ঘোরাফেরা করে ওজন। যাকে তবু ব্লাড প্রেশার তোমার যা আছে ভালোই আছে এখন। এরপরে আরও ঠিক হয়ে যাবে। সুগার নিয়েও চিন্তা নেই, ব্লাড প্রেশার নিয়েও চিন্তা নেই। তুমি যা হয়েছে তুমি এখন অনেক ভালো আছো। তোমার অনুমতিটা নিয়েই আমি এই ভিডিওটা করলাম, যাতে মানুষ একটু দেখুক, জানুক যে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে আমি তোমাকে বোধহয় ব্যায়ামও দিয়েছিলাম, কিছু যোগ ব্যায়াম দিয়েছিলাম। হ্যাঁ, একটা চার্টের মতো করে দিয়েছিলাম। 5-6টা ব্যায়াম আমি রোজ করে যাই। হ্যাঁ, কষ্ট হয় কিংবা একটা খুব অতিরিক্ত গরম, তখন ওই করো না। আর ওই
এখন করে ঠিক এবার খাওয়া দাওয়ার যে নিয়মটা বললাম, এবারে একটু মানতেই হবে। এখন একটা করি, ওই যে ঘুম ঘুম ভেঙে গেলে সকালে উঠি না করি ধরে ওই এরকম পা এতটা উঁচু করে আর ঘাটটা একটু হুম। উঁচু করে 1 মিনিট করে 1 মিনিট যখন যেই হয়ে যায় বন্ধ করে দেই, ওইটা হচ্ছে 3 বার করি। হ্যাঁ, করবে। ওইটা তো এই হোমিওপ্যাথি চিকিৎসায় কত কঠিন রোগ থেকে মানুষকে সুস্থ করে আনা যায় সেইটাই বোঝা গেল।